গাড়ি বাড়ি কিনে ফেললো, আর সিবিআই আর ইডি জানে থাকছে একটা ভারতীয় জনতা বিজেপিতে আসার সময় আমাকে অনেককে বললো তুমি কেন ভারতীয় জনতা পার্টি যাচ্ছ? আমি বললো মার খাবার জন্য যাচ্ছি। পূর্বতন রাজ্যের সভাপতি রায় আপনাদের সাথে পাস করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে বেরোন, তাদের সামনে আজকে 34 বছরের বামফ্রন্টের অবদান এবং 3 বছরের তৃণমূলের অবদান অন্ধকার, নিশ্চিদ্র অন্ধকার। আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, আজকে পশ্চিমবঙ্গে কলেজ থেকে স্কুল থেকে পাস করার পরে যাবার জায়গা নেই কোনো, একমাত্র বেকারি আর হকারি, আর খুব বেশি হলে টিউশনি। আজকে পশ্চিমবঙ্গে শুধু এইটাই করে দেবো। মানে ভেবে দেখুন, একটা মুখ্যমন্ত্রী একটা শিল্পপতিদের লগ্নিকারীদের সবাই গিয়ে সিরিয়াসলি বলছে আমি তোমাদের বোন, তোমরা আমার রাজ্যে এসে বিনিয়োগ করো, আমি তোমাদের নামে রাস্তার নামকরণ করে দেবো। একটা সীমা থাকা উচিত, একটা লজ্জা থাকা উচিত। মুখ্যমন্ত্রী গিয়ে একটা শিল্পপতিদের সবাই বলছেন আমরা খুব সুইট, এই ভাড়ামো আমরা জীবনে কোনোদিন দেখিনি। নির্বাচনী সভায় শেষ মাথা কিন্তু দেখতে পাচ্ছি না, এত ভিড় এখানে। বউবাজারের এই গলিতে এত যে ভিড় হবে সে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নেও ভাবে। আমাদের ভারতীয় জনতা পার্টি প্রাক্তন সভাপতি সভাগত রায়জি মঞ্চে উপস্থিত আমাদের এই এলাকার পদাধিকারীগণ আর কলকাতার নেতৃবৃন্দ আর এই হাজার হাজার সংখ্যায় উপস্থিত এখানে আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনরা কথা ভেবে সারা পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টিকে নিজের সমর্থন দিলেন। তখন কিন্তু তারা জানতেন না যে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে বা এই দেশে কার সরকার হবে তারা জানতেন না। তা সত্ত্বেও সমস্ত কিছু ভেবে চিন্তা করে পশ্চিম বাংলায় যে একটা সন্ত্রাসের বিরুদ্ধে একটা পরিবর্তন চাই, সে চেষ্টাটা ওনারা ইভিএম মেশিনের মাধ্যমে জানালেন। পশ্চিম বাংলায় নিরীহ মানুষের নৃশংস হত্যা হচ্ছে, পশ্চিম বাংলায় মায়েদের, বোনেদের, মেয়েদের গণধর্ষণ হচ্ছে। আর দুর্ভাগ্যের বিষয়, সেই রাজ্যের সবচেয়ে উচ্চ পদে, সর্বোচ্চ পদে যে বসে আছেন উনি একজন মহিলা যার নাম মমতা। যখনই গেছি রিতেশ তিওয়ারি ওখানে উপস্থিত আছে। রিতেশ তিওয়ারি আপনাদের প্রাণের কথা, আপনাদের দুঃখের কথা, আপনাদের অভাবের কথা, আপনাদের গ্রিভান্সেস গুলোকে নিয়ে বিধানসভায় তুলবে। বিধানসভা একটা এমন সভা যেখানে তৃণমূলের ব্রুট মেজরিটি আছে, আরেকটা এমএলএ পাঠিয়ে লাভটা কি? যখন জনগণ চাইছে আমাদের কথা সঞ্চার করে কেউ তুলুন যে আপনারা পশ্চিম বাংলার পরিবর্তন যাত্রা 13ই সেপ্টেম্বর আরম্ভ করবেন। ভুলবেন না একটা কথা, ভুলবেন না একটা কথা, ইভিএম মেশিন যখন সামনে আসবে কোনো কথা নাই, কোনো কথা নাই। আইন বলে যে পোলিং বুথে পশ্চিমবঙ্গের পুলিশ থাকবে না, ক্যালকাটা পুলিশ থাকবে না, এটা আইন বলে। আপনাদের কথা সঞ্চার করে তুলবে বিধানসভায়। রাজনাথ সিং সাহেব, মোদী সাহেবের সাথে আমাদের একবার কথা হয়েছিল, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে 2016 সালের ইলেকশন আমরা মিলিটারি দিয়ে করাতে চাই।
পশ্চিমবঙ্গ পুলিশকে বুথ কেন্দ্রের 100 গজের ভেতর ঢুকতে দেবো না। কেন আমি নিজে দেখেছি, আমি বুথে বুথে গিয়ে নিজে দেখেছি, আমি হাত জোর করেছি, তৃণমূলের পতাকা লাগিয়ে রিক্সা ভ্যান নিয়ে বুথের সামনে গিয়ে লোক এবং পুলিশ কর্মচারী বন্ধুগণ, আমার এই সভায় সবচেয়ে খারাপ লাগছে যে আমার কাছে খবর আছে এখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়া পর্যন্ত প্রায় আমি দেখতে পাচ্ছি, কিন্তু সবাই বলছে ব্যাংক অফ ইন্ডিয়ার পরেও ঠিক এত দূর লোক যারা এই সভাকে দেখতে পাচ্ছে না। জনসাধারণের এক নির্ণায়কের সভা, এই সভা পরিষ্কার বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলা ছাড়ো, বিজেপি বাংলায় আছো। বাংলা কোন অবস্থা আজকে এসে দাঁড়িয়েছে? শিক্ষা বাংলায় শেষ, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম নজরুল ইসলামের বাংলা, স্বামী বিবেকানন্দের নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, সেই বাংলা আর শিক্ষায় প্রথম নয়, শিল্পে প্রথম নয়, সংস্কৃতিতে প্রথম নয়, পরিকাঠামোতে প্রথম নয়, বাংলা ধর্ষণে 1 নম্বর হয়ে যাচ্ছে। তো বিদ্যুৎ লাগবে কোথায়? সিঙ্গাপুরে গিয়েছিলেন শিল্পের সিঙ্গা ভুগতে, সে শিল্পপতিদের কানে জাগবা না যাক, টিয়া পাখির কানে গিয়েছে।